আমাদের আসাম থেকে, জলপাইগুড়ি থেকে বহু ভক্তরা ভাগ্য বিচার করতে এসছেন। অনেকক্ষণ ধরে লাইভ দিয়েছি, কিন্তু লাইভটা ঠিকমতো হয়নি, আমি ওদিকে খেয়ালও করিনি, সেই জন্য আপনাদের জানিয়ে দিলাম। শুধু একটা কথা জানাই যে ব্রজধাম পরিক্রমায় 10 জন লোকের দরকার ছিল, 2 জন কালকে বুকিং করে দিয়েছে, দীপা এবং দীপার মাসি, দীপা তহবিলদার, এরা যাচ্ছে। আর 8 জন যাত্রী আমরা নেব। যারা যেতে চান তারা যত শীঘ্র সম্ভব যোগাযোগ করে নেবেন। 8 জন যাত্রী আমাদের আরও চাই, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব বুকিং শেষ করবেন, কারণ টিকিট কাটার ফর্ম কিন্তু সব ফিল আপ হয়ে গেছে। টিকিট কাটার জন্য আমরা নানান রকম রাস্তা ব্যবহার করছি, যেহেতু 10 মিনিটের মধ্যে, 2 মাস আগে টিকিট হচ্ছে, তো 10 মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যাচ্ছে। 10 মিনিটও টাইম দিচ্ছে না, 8টা 10 হতে হতে টিকিট শেষ, কোনো টিকিট নেই। এই অবস্থায় এই জন্য আপনাদেরকে জানানো হচ্ছে যে যারা পরিক্রমায় যাবেন তারা সেগুলো খেয়াল করবেন। আমাদের ভক্তরা অনেকে এসছেন আসাম থেকে, তাদেরকে আমরা ভাগ্য বিচার করলাম জলপাইগুড়ির থেকে। এই যে আমাদের এই ছবিটা শুধু মুখ লুকোয়, এই ছবি মুখ লুকোচ্ছে, মুখ এই যে একটা সুন্দর সখী, চিন্তা করেন তো, এই যে সখীর মা, সখীর বাবা, এই যে বড় সখী, সবাই মিলে দেখছে প্রোগ্রামে। এদের ভাগ্য বিচার হয়ে গেছে, অনেক লাইনে দিয়েছিলাম, কিন্তু সে লাইনগুলো সেই সময় প্রোগ্রামগুলো হয়নি। আর জলপাইগুড়ির লোকেরা ভাগ্য বিচার করে চলে গেলেন, সেই জন্য আপনারা সবাই যারা ভাগ্য বিচার করবেন তারা দ্রুত চলে আসবেন। আজকের থেকে ভাগ্য বিচার, কালকে তো বহু বুকিং আছে। আজকে কালসর্প দোষ কাটাবে যারা, তারা টাইম মতন 4টের মধ্যে চলে আসবেন। কালসর্প দোষের লোকেরা যারা নাম লিখিয়েছেন, আপনাদের কবজ রেডি হয়ে গেছে, সেই জন্য সবাইকে বলে দিলাম কালসর্প দোষ যারা কাটাবেন চলে আসবেন। আর আগামী 23 তারিখে হচ্ছে কৌশিকী অমাবস্যাতে, শনিবারে আর একটা কালসর্প দোষ কাটাবার বিশেষ দিন, সেদিনও অনেকে কাটাবে, অনেকের বুকিং হয়ে আছে সেগুলো, সেই ব্যাপারে আপনারা সবাই করবেন। মেয়েকে যে তোমরা কামাখ্যাতে দোষ কাটিয়েছিলে, সেটা কি কারোর সঙ্গে বিয়ে দিয়ে দোষ কাটিয়েছিলে না কি দোষ করে? কি পূজা করছে? হ্যাঁ, ওনারা পূজা করছে ব্রাহ্মণ। পুজো কি রে, কি বললো? দোষ কেটে গেল বললো তো। কি, কত টাকা নিল? না আরো কি কি কাজ ছিল, সব মিলে 10,000 টাকা, মানে 10,000 5,000 নিল। ওইটা পয়সাটা করবো, কিন্তু আমি ঠিক বলতে পারছি না। তুমি টাকা না দিয়ে করিয়েছো? আমি করাই নাই, ওরা গেছিল, আর ওর সঙ্গে কে কে গেছিল, কত বলছিল, আরো কয়েকজন আসছিল বুঝছেন, সবাই মিলে বুঝে 10,000 টাকা দিল নাকি, জানি না। এরকম করে মঙ্গল দোষ কাটে না। এই যে যারা লাইনে আছে তারা জানে, আমি মঙ্গল দোষ কাটাতে 40,000 টাকা নিই, কারণ ও বিয়ে দিতে হয় পুরো বিধি মতো, সকাল থেকে শুরু করে বাবাকে লাগে, বাবাকে নিয়ে মেয়ের সমস্ত সংকল্প করিয়ে, তার নান্দিমুখী শ্রাদ্ধ করিয়ে, তার দোষ কাটিয়ে, তার সমস্ত প্রকারের যা কিছু বিয়ের নিয়ম সব হবে করে টোরে, তারপরে বিকেলবেলা গোধূলি লগ্নে গোপালের সঙ্গে বিয়ে হয়, সপ্তপদী হয়, মানে সকাল থেকে উপবাস করে থাকতে হয় বিয়ের মতো। সেই দোষ কাটালে তবে গিয়ে দোষ কাটে, তা না হলে কোনো রকমে কামাখ্যায় যাও, আর কেউ কোথায় কোথায় যায় জানো না, দুনিয়ার এসব সব শুনলে বিরক্তি হয়, এগুলো দোষ কাটে না। এতে আমি ওই জন্য যা হোক আমি লিখলাম 65% মিল থাকায় বিবাহিত জীবনে মিশ্র ফল পাবে। ছেলে ও মেয়ের কালসর্প দোষ কাটানো দরকার, মেয়ের মঙ্গল দোষ থাকায় বিবাহিত জীবনে অশান্তি ভোগাবে। সেই জন্য মঙ্গল, আমি আমারটা লিখে দিলাম, মঙ্গল দোষ কাটিয়ে বিবাহ দিতে হবে। সব লাগে, বিয়ের সব কিছু বিধান। হলে মন্ত্রী আওয়া যাবে না, আচ্ছা এখন আপনি মঙ্গল দোষ যদি দুজনেরই থাকে, এই যেমন এদের দুটোই মঙ্গল দোষ, তোদের তো বলিনি দোষ কাটাতে হবে, 1 নয় পয়সার দরকার নেই, ওরা দিয়ে দেবে বিয়ের মতো। কিন্তু মাঙ্গলিক ছেলে হলে আর কোনো অসুবিধা হয় না, কথাটা বুঝতে পেরেছেন? দুজনই যদি মাঙ্গলিক হয়, তা না হলে আপনাকে
মানে কি হবে পরবর্তীকালে সেগুলো নিজেরা যখন জীবনটা তো অনেক অনেক কিছু নিয়ে গড়া মা, এই জীবনটা আমাদের নানান ভালো মন্দ পাপ পুণ্য সুখ দুঃখ সব কিছু নিয়ে জীবনটা গড়া। সেই জন্য এই জীবনে আমরা যা কিছু চাই সব কি আর মনের মতো পাই? পাই কি? না। সেই জন্য আমাদের তিনটে কথা, আমার বক্তৃতাগুলো যদি শোনো তাহলে দেখতে পাবে তিনটে কথা মহারাজ বলেন। একটা ভৌতিক দুঃখ আমরা পাই, মানে কেউ আমার জমি কেড়ে নিল, কেউ আমাকে গালি দিল, কেউ আমাকে অপমান করলো, কেউ আমাকে মারলো, কেউ আমার নানানভাবে কষ্ট দিল, কেউ আমাকে আমার নানান রকম জটিল সাপে কামড়ে দিল, গরুতে গুটিয়ে দিল, কেউ ধাক্কা মেরে ফেলে দিল, এই নানান কিছু মানে ভৌতিক মানে প্রাণী কর্তৃক যে দুঃখ আসে, বাঘে কামড়ে দিল, এইসব তাহলে ভৌতিক দুঃখ। আর একটা হচ্ছে আদি ভৌতিক এটা, আর আদি দৈবিক দুঃখ কি? দৈব বিপর্যয়। আমি এলাম ভালো, বর্ষা নেই, এমন মুষলধারে বর্ষা নামলো, বজ্র পড়ছে চারিদিকে, মুখ নানান রকম জলে ভেসে যাচ্ছে, আমি আর গাড়ি যেতে পারছে না, একে বলে দৈব বিপর্যয়। যেমন পাহাড় ভেঙে পড়ছে, এই মেঘ ভেঙে পড়ছে, এই বরফ ভেঙে পড়ছে, এই নৌকো ডুবে যাচ্ছে, এই গ্রাম ভেসে যাচ্ছে, এই গঙ্গায় ভাঙনে চলে যাচ্ছে, এই যে নানান রকমের দুঃখ আমরা পাই, এগুলো দৈব বিপর্যয়। এত গরম পড়ছে যে গরমে আমরা হাই পাই করছি, এসি ছাড়া থাকতে পারছি না, নানান কষ্ট। এসিও অনেক সময় কাজ করে না, যদি 50-এর উপরে 55 ডিগ্রিতে যদি চলে যায় মানে তাপমাত্রা, তখন আর এসি কাজ করে না, এসি বন্ধ হয়ে গেল, দরকার হলে পুড়ে যাবে কিন্তু কাজ করবে না। তাহলে সেগুলো কি? এত গরম ফেলছে, দৈব বিপর্যয়। তাহলে আদি ভৌতিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক। আমি ছিলাম ভালো ছিলাম, কেন আমার শরীর এত খারাপ, কেন আমার রক্ত কমে যাচ্ছে, কেন আমার শ্বেতকণিকা কমে যাচ্ছে, কেন আমার এরকম হচ্ছে, কেন আমি ডিপ্রেশনে ভুগছি, এসব দুঃখ মানব সংসারে ভোগ করে। কথাটা মনে রাখবে। এই দুঃখগুলো কালসর্প দোষ থাকলে রাহু যখন আসে, যেমন ওই যে দেখালাম তোমাকে, ওই ছেলেটার রাহু আসলে কিন্তু খুব বাজে টাইম, বিয়ে হবে কি না, হলে বিয়ে টিকবে কিনা সন্দেহ। কারণ রাহু যখন আসবে ওই 2 বছর 8 মাস খুব ক্রিটিক্যাল টাইম, ছেলেটার রাহুর দশা যখন শুরু হবে তখন কিন্তু মেন্টালি ডিপ্রেশনে চলে যেতে পারে। কারণ কালসর্প দোষের জাতকরা ডিপ্রেশনে চলে যায়, নার্ভের রোগে ভোগায়, প্রসন্নতা থাকে না, নানান প্রবলেম তৈরি করে। এগুলো মহারাজের কাছে এসছো, বুঝে যাও যে এটা জ্যোতিষ নয়, এটা জীবন দর্শন। এই জীবন দর্শনকে যত ভালো করে বুঝবে তত সুখী হবে, তা না হলে জীবনে দুঃখ হবে। এই এতগুলো ছক করলে, ছকগুলোর যদি প্রতিকার না করে, ডাক্তার দেখালাম, ডাক্তার বলল এই মেডিসিন লাগবে, এখন মেডিসিনগুলো আমরা নিলাম না, তো ডাক্তার বলে দিল এই মেডিসিন দরকার, আমি নিলাম না, তো আমার ফল হবে? ডাক্তারের গাইড অনুযায়ী আমাকে মেডিসিন নিতে হবে। ওষুধগুলো ব্যবহার করতে হবে। সরকারি এতে 65% লেস দিয়ে ওষুধ পাওয়া যায়। ওষুধের কোয়ালিটি ঠিক আছে, খুব একটা ভালো নয়, কিন্তু তবুও খেলে কাজ হচ্ছে। তো গরিব মানুষরা সরকারি 65% লেস ওষুধ বিক্রি করছে, তাতে তাহলে 65% লেসের ওষুধও আছে। তেমনি তুমি পোখরাজ পড়তে পারো 80,000 1 লাখ টাকা দিয়ে পড়তে পারো, আবার তার সাবস্টিটিউট সেটা তুমি 5,000 টাকা দিয়ে পড়তে পারো, 4,500 টাকা দিয়ে পড়তে পারো। ও নীলার সাবস্টিটিউট 4,500 পড়তে পারো, ওটা বাঁধানোর খরচটা আলাদা, ওটা তো বাঁধাতে হবে করে। তেমনি কালসর্প কবচ 3800 টাকা দিয়ে, তারপরে পড়াশুনোর জন্য সরস্বতী কবচ বলেছি, মনটা চঞ্চল, এগুলো সব দরকার। এখন আমরা কতটা পারবো কতটা পারবো না সেটা কিন্তু আমাদের ব্যাপার, সেটা কিন্তু মহারাজের ব্যাপার নয়। কথাটা বোঝা গেল না? এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে যতটা পারবো প্রতিকারগুলো যেন করে নিতে পারি। ঠিক আছে মামনি? আচ্ছা শুনেন, এখন আমি বলি, এখন আপনার হিসাবে ছেলেটার সঙ্গে বিয়া ধরা যায় না। আমি আমার মনে মনে না ধারণা না, ছিল যে- বিয়ে তো মোটামুটি হতে পারে, কিন্তু যদি মেয়ের মাঙ্গলিক দোষ কাটানো হয়ে থাকে তাহলে অবশ্যই বিয়ে হতে পারে। কারণ বিয়ে যথেষ্ট 22.5 পয়েন্ট মিলেছে 36-এর মধ্যে,
তার মানে তোমার 18 মানে 50%, আর 22.5 মানে হচ্ছে আরও 3 4 12, 62% লিখেছে। 62-63% মিল আছে। তো এখন সেই বিয়েতে কোনো অসুবিধা তো হবে না, মানে বিয়ের পরে তো কোনো প্রবলেম আমি আছে না? আমাকে এই কথা জিজ্ঞেস করে লাভ নেই বা না, আমি আর জিজ্ঞেস করতেই না, তো না, আসলাম আপনার জিজ্ঞেস কাছে। করতে আসলে আমি কি বললাম যে অসুবিধা হবে না না, যদি মাঙ্গলিক দোষটা কাটাই। দোষটা কাটালে মাঙ্গলিক। আর মেয়েকে প্রবাল পড়াও, মেয়ের তো রক্ত প্রবাল লিখেছি ওই কারণে। রক্ত প্রবাল পড়ালেও মাঙ্গলিক দোষের অনেক অশুভ প্রভাবকে কমিয়ে দেয়। কমায়। অষ্টমে মঙ্গল হলে ক্রোধী ভাবকে বাড়িয়ে দেয়। তো এখন মেয়েটারে মাঙ্গলিক দোষটা কাটাতে হবে। তো এই 26-এ বিয়ে ধরতে পারবো কি না, এটা আমি জিজ্ঞেস করবো আপনার কাছে। 26-এ বিয়ে ধরতে পারবো কি না? 26-এর বিয়ের যোগ আছে ওদের? আমি আমি আপনাকে আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি এতবার করে 1000 বার বলবো নাকি একটা পয়েন্ট? তোমার 26-এর বিয়ে কার? ওই ছেলে আমাদের মানে তানিয়া পাল। হ্যাঁ, তানিয়া পালের বিয়ের যোগ আছে 26। হ্যাঁ, 26শে ডিসেম্বর পর্যন্ত বিয়ের যোগ আছে তো। কিন্তু বিয়ে সহজে হবে না কিন্তু, কারণ রাহুর মহাদশা চলছে, এ কেতু চলছিল। বিয়ে কালসর্প দোষ না কাটালে বিয়ে হবে কি না সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না, কারণ বিয়ের যোগ একটা চলছে অলরেডি। কথাটা বোঝা গেল? বিয়ের যোগ একটা চলছে, কিন্তু রাহুর মহাদশায় শুক্রের প্রভাবে বিয়ে হয়, কিন্তু রাহু বিয়েতে প্রতিবন্ধকতা তৈরি করে। বুঝেছো কি কথাটা? এই লোকটা ভালো, এই লোকটা খারাপ। এবার খারাপ লোকটা, ভালো লোকটা আমার ভালো করছে, খারাপ লোকটা আমাকে খারাপ কিছু একটা রিমার্ক করছে। তোমার বাড়িতে মেয়ে দেখতে এসছে, একজন বলছে না ওরা ভালো, আরেকজন বলছে না না ওদের মেয়ের এই দোষ। কথাটা বুঝেছো কি? কি বুঝেছো? এই সহজ কথাগুলো বোঝো, এই জন্য বুঝতে হবে। নাহলে বিয়ের আগে একবার স্বামীজির লাগে একটু দেখা করে যাবে, যদি দুজন আইতে বেশি ভালো। তানিয়া পালের তো বিয়ের যোগ চলবে, দেখো। আর এটা হচ্ছে তানিয়া পালের মাঙ্গলিকটা করালে বিয়েটা করা ভালো হয়। ভালো। বিভাস পালকে ওই যে ওই ছেলেটা। ছেলেটা। এই ছেলেটার বিয়ের যোগ চলছিল 2023-24, 25-এর নভেম্বর পর্যন্ত বিয়ের যোগ চলছিল। তখন বিয়ে করেনি কেন? তখন শুধু প্রেম করে চলেছে। না না, আমরাই এটাতে আগবাড়ি নাই। আচ্ছা, ঠিক আছে। কিন্তু এখন এই ছেলেটার বিয়ে সহজে 25 ডিসেম্বর পর্যন্ত যে টাইম, সেই টাইম সেটা তো বিয়ের যোগও নয়। দাদা বিয়ের পরে রাহু শুরু হবে, এই ছেলেটার সঙ্গে বিয়ে হওয়া খুব কঠিন হবে। এখন যদি হঠাৎ করে হয়ে গেল অঘ্রাণ মাসে, তা না হলে এই ছেলেটার বিয়ে হবে না, রাহু চলে আসবে। কি বললাম এতক্ষণ ধরে? টেনশানে ভোগাবে, ডিপ্রেশনে ভোগাবে, হতাশায় ভোগাবে। ঠিক আছে? রাহুর টাইমটা মানুষের জীবনে কালসর্প দোষ যাদের থাকে তাদেরকে ডিপ্রেশনে ভোগাতে থাকে। বিভাস, তাই তো? বিভাস পাল। নবনীতা, তুমি তাহলে নবনীতা মানে ননি, এটা মনে যাবে তো? গোপাল ননি খায়। আমার পড়াশোনা ওদের কি করলে ভালো হবে, ভালো রেজাল্ট করবে, আমার এটা এতক্ষণ ধরে বোঝো নাই? বুঝছি। সরস্বতী কবচ আর কালসর্প কবচ এর জন্য বলেছি যে এর মনটা এখন খুব চঞ্চল হচ্ছে, এই জন্য এটাতে কি খরচ টরচ হবে? এর কালসর্প দোষের তাবিজ আর সরস্বতী কবচের তাবিজ, এই দুটো দিতে হবে। দুটাতে মোটামুটি কিরকম করবে? দুটো মিলে 7,000। মহারাজ, আমরা গরিব মানুষ, একটু বুঝি, আপনি একটু দয়া করে যদি আমাদেরকে হেল্প করেন, তাহলে এত দূর থেকে আসছি। আমাদের এখানে কোনো নিয়ম
নবনীতা পাল। নবনীতা পাল। নবনীতা পাল। এখানে যে যা দাম বলা হয় সেগুলো বাইরে লেখা আছে, ওই নিয়মেই হয়, বাইরে হয় না। একটা আশা নিয়ে তো আসছে আপনার কাছে। 26 চলছে হচ্ছে তনুশ্রী। ওর এখন কি করতে হবে পুরা? ওর তো দেবী মহাশক্তি কবচ করতে হবে, এটা 3200 টাকা দাম। আর এগুলো করতে পারো এমিথিস্ট টোপাজ, যা করতে পারো করো। আপনি আপনার যেটুক দরকার আমার ঘরোয়া ওইটুকুই করেন। এখন পাথর টাথর সেটা তোমাদের ব্যাপার। আমি না, আমি তোমাদের প্রপার গাইড দেব, যেটা তোমার জীবনের ঠিক পথ। ওইটাই সেটা আমার দেখো। লাগে। হ্যাঁ, ওইটাই ঠিক আছে। লাগে। কি নাম জানো আমি? তনুশ্রী। পরে আমিও, আমার খুব ইচ্ছা স্বামীজি মানে একটু ম্যাজিস্ট্রেট লাইনে মানে নিতে চাইতেছে। এখন হ্যাঁ, এটা মনটাও আপনার তো হেল্প, ভালো, শরীরের গঠনও ভালো, ভালো ভালো কথা। এটা এখন আপনার হেল্প লাগবে আমাদের। ঠিক আছে, কমপ্লিট। যার যা করবেন করে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, কি করলে ভালো হবে আপনি ওইটা ওরা বলেন। দুজনের ইয়ে দিয়া দেন, আপনি যেটা ভালো বুঝেন দিয়া দেন। এর ওর আর এর কি আর আমার বড় মেয়ে যে তানিয়া পাল, যার লগে ছেলের লগে দরকার হলে আপনার কাছে আসবে। ঠিক আছে। আমি নিয়ে আসবো পূজার পরে, নাহলে পূজার আগে। পূজা থাকবে, পূজার আগে তো পরে হবে না। লক্ষ্মী পুজোয় আমি চলে যাই, লক্ষ্মী পুজোর দিন বৃন্দাবনে চলে যাই। কখন পাবো? কালী পূজার আগে আগে নাকি? কি কালী পূজার আগে আগে আসলে পাবো? না, আমি থাকবো অনেক দিন, ডিসেম্বরের লাস্টের দিন আসবো। মানে কখন আসলে আমি বড় মেয়েকে নিয়ে আপনার? এর মধ্যে যত তাড়াতাড়ি পারবে, পুজোর আগে এলে ভালো। কাল সর্প পুজোর আগে শনিবার দেখে যদি আসো তাহলে সেটা হয়ে যাবে। মাঙ্গলিক দোষটা কাটবে ওইটা? হ্যাঁ, আচ্ছা। মাঙ্গলিক দোষটা আশা কাটানো করবো, হবে। এরা এইসব দুজনের উল্টোপাল্টা কথা বলো না, মাঙ্গলিক দোষ এইভাবে কাটবে না। মেয়ের কাল সর্প দোষ আছে, সেটা কাটাতে হবে, সেটা আগে কাটাও। তারপরে মাঙ্গলিক দোষের জন্য ওর প্রবাল আছে, প্রবালটা পড়াও, সেটা ওর জীবনে দরকার। বুঝতে পেরেছো? প্রবালটা পড়াও, এটা একান্ত রূপে প্রয়োজন। স্বামীজি আমার হাতটা দেখে দেন। হাত দেখলেও 800 টাকা লাগবে। আচ্ছা দেখেন, জন্ম তারিখ নেই। জন্ম তারিখ কোনো ঠিক নাই আমাদের। মানে বাবা বলতে পারতো, মানে একটা ধরেন ডেট আমার 64-এ, এগুলো এইসব ধরে লাভ নেই। ধরে লাভ নাই, ওইটা মানে মিথ্যা হবে। আচ্ছা, কারণ মা কিছু বলতে পারে না, আর মা খালি দিনটা জানে যে শনিবারে জন্ম। মানে আমার ফ্যামিলির লগে একটু ডিসপুট চলতেছে ভাইয়ের সঙ্গে। আপনি খালি ওই জিনিসটা দেখেন, আমার 3 মেয়ে তো, আমার কোনো ছেলে নাই। আপনার নাম বলুন। তপন পাল। এই ছন্দা, বড় লাইটটা জ্বালিয়ে দে তো। বাড়ি টাড়ি করেছেন তো? হ্যাঁ, গৃহ সম্পদ লাভ হবে, ওইটা লিখছি, তাই বললাম। স্টোন পরতে গেলে ভালো স্টোন পরবেন, না হলে পরবেন না। সব সম্পত্তি তো করছি, কিন্তু সব বিফল।
স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? আপনার তো বিবাহিত জীবনেও মঙ্গল খারাপ, তো যদি ওই মায়ের মাঙ্গলিক দোষ থাকে তাহলে দুজনে ঠিক চলবে, না হলে অশান্তি হবে, বুঝতে পেরেছেন? আর কালসর্প দোষ আছে আপনার হাতে, বুঝতে পেরেছেন? কালসর্প দোষ যদি না কাটান তাহলে আপনি মাঝে মাঝে খুব মানসিকভাবে হতাশ হয়ে পড়েন। মানে এখন আগে যেটা ছিল না, আগে মনের জোরটা খুব বেড়েছিল, এখন কিন্তু মনের জোর কমে যাচ্ছে, বুঝতে পেরেছেন? পাক্কা কথা। হ্যাঁ, পাক্কা কথা তো, মহারাজ কাঁচা কথা বলে না তো। সখীগুলো সব বিয়ে না করে যদি আশ্রমে চলে আসতো তাহলে আশ্রমে কত কাজ হতো। বৃন্দাবনে বিরাট আশ্রম রয়েছে, কলেজ রয়েছে, এরা বিয়ে করার জন্য এখন সংসারে কত কিছু চিন্তা করতেছে, তা আমি আর কি বলবো। এই কিছু করবা? হ্যাঁ সখী, কি বলছো? বাবার হাত দেখছি, এবার তুমি বলো। মাঝে মাঝে আপনি খুব রেগে যান? রাগ সবসময় থাকে, লিখে দিয়েছি। কালসর্প দোষ ও মঙ্গল দোষ থাকায় জেদি ক্রোধী ভাব প্রচুর থাকবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখান থেকেই দেখো। বাবারও কালসর্প দোষ কাটানো দরকার, তা না হলে বাবার কিন্তু হার্টের ব্যায়াম হবে। আর এই হচ্ছে সব থেকে বড় কথা, পোখরাজ আর প্রবাল দুটো পড়তে হবে, বুঝতে পেরেছেন? পোখরাজ আপনাকে পড়তে হবে, টাকা বাঁচিয়ে রেখে লাভ নেই। পোখরাজ না পড়লে হার্ট অ্যাটাক করবে। লিখে দিই, জাতকের ভাগ্য বিচারে গৃহ সম্পদ লাভ হবে, হার্টের রোগের সম্ভাবনা প্রবল, বুঝেছেন? ভাতৃ সম্পর্ক ভালো থাকবে না, ভাতৃ সম্পর্ক ভালো, দুবার লেখা হয়ে গেছে। চিন্তা লেগে থাকবে, অবাস্তব চিন্তা হতে থাকবে, যা করার দরকার নেই তাও চিন্তা করেন, খুব অত চিন্তা করবেন না, চিন্তা লেগে থাকবে। ভূ সম্পত্তি নিয়ে নানান সমস্যা হবে, সুনাম যশ তেমন পাবেন না। সুনাম সবার জন্য করলেন, মেয়ের জন্য করলেন, মেয়েও সুনাম করতে দেন, কি কার জন্য করছেন? এটা সমস্যা, এগুলো ভাগ্য। অর্থ সম্পদ লাভ হলেও মন অশান্ত থাকবে। কালসর্প দোষ থাকায় ও মঙ্গল দোষ থাকায় জেদি ক্রোধী ভাব প্রচুর থাকবে। প্রতিকার হচ্ছে বৃহস্পতি, এই দুটো করে নেবেন যত তাড়াতাড়ি পারেন, তা না হলে তখন মহারাজ বলে, মহারাজ আমারে বলেননি তো, হাত দেখালাম। পিত পোখরাজ, এইটা আপনাকে পড়তে হবে, এটা যত তাড়াতাড়ি পড়বেন তত ভালো। 7 রতি পিত পোখরাজ, হ্যাঁ। আর মঙ্গলের জন্য রক্ত প্রবাল, কমসে কম 16 থেকে 17 রতি রক্ত প্রবাল, এই দুটো। আর এই কবচটা পড়তে হবে, এটা 3800 টাকা পড়বে। আর এটার দাম আপনি বাইরে খুঁজে নেবেন, 7 12 84, এটা ধরুন 84,000 পড়বে, বুঝতে পেরেছেন?
84,000 ছাড়া ভালো পোকরাজ দিতে পারবো না। আর এটা 17 রতি 17 আর হচ্ছে 8 এগুলো আর 25, মানে 25,000 টাকা পড়বে ভালো প্রবাদ। এগুলো আপনার সারা জীবন দরকার, করে নেবেন, ভালো থাকবেন জীবনে। আর ঘোড়ার নাল বাস্তুযন্ত্রম অবশ্যই নিয়ে যাবেন, কারণ বাচ্চাদের অনেকের শনির ডিস্টার্ব রয়েছে। ঘোড়ার নাল আর বাস্তুযন্ত্রম আর একটা বই, 3-4টে বই আছে আমার লেখা, কিন্তু একটা বই সবসময় দরকার। 4টে পারেন 4টে নেবেন, না হলে একটা নেবেন, সেটা 80 টাকা দাম। সেটা আপনার রাশিতে কী ফল দেবে, মেয়ের রাশির কী ফল দেবে, ভাগ্য বিচার কী, নক্ষত্র ফল কী, মঘা নক্ষত্রে জন্ম হলে কী হয়, সব কিছু ওর মধ্যে পাবেন। জ্যেষ্ঠ নক্ষত্র ফলে কী কী হয়, এই যে সখী গালে হাত দিয়ে দুঃখ করো না, এরকম জ্যেষ্ঠ নক্ষত্রে জন্ম হলে কী হয়, সব ওই বইয়ের মধ্যে পাওয়া যাবে। বইটা পড়লে জীবনের অনেক কিছু জেনে যাবে। ঠিক আছে? ঠিক আছে। সয় সম্পত্তি নিয়ে আমি খুব ঝামেলা, মানে সেটাই তো লিখেছি। মানে আমার লগে আমার ভাইয়েরা কাটবো কি করে মহারাজ? লিখেছি আমার কাটবো কী করে। উঠে বুটি ব্যবহার করলে হ্যাঁ, অনেক কমে যাবে আস্তে আস্তে, আরও আগে আসা উচিত ছিল। এছাড়া অন্য কোনো রাস্তা নেই মনে হচ্ছে। হ্যাঁ, গঙ্গায় ডুব দিলেও হয়, গঙ্গায় গিয়ে ডুব দিতে হবে, একদম নিচে চলে যেতে হবে। কোনো রাস্তা কী, প্রতিকারগুলো তো এইরকমই। একটা কবচ পরতে হবে, রত্ন ধারণ করতে হবে। আর প্রতিকার হচ্ছে যে গ্রহের যে টাইম, ওই বইটা পড়লে বুঝতে পারবে। প্রত্যেকটা গ্রহের মন্ত্র জপ করা, যখন যে গ্রহ আসবে সেই গ্রহের মন্ত্র জপ করতে হবে। তা মনে রাখতে হবে যে আমরা নিয়মিত যদি গ্রহের ওতে প্রতিকারগুলো বলা আছে। তোমার বাড়িতে এই যে ঝামেলাগুলো হচ্ছে, বাস্তুতে বাস্তুযন্ত্রম লাগিয়ে যদি পুজো করো, সেগুলো এখন নিলে দেরি করো না। আমরা 12টায় খাই, অনেক দেরি হয়ে গেছে। সেই জন্য বাস্তুযন্ত্রম ঘোড়ার নাল দিতে বলবো, হ্যাঁ ওগুলো বুঝে না বাইরে যাও। তোমার হচ্ছে বাস্তুযন্ত্রম ঘোড়ার নাল সব মিলে এটা হচ্ছে 4800 টাকা। আর ওগুলোর দাম হচ্ছে আপনার ঘোড়ার নাল বাস্তুযন্ত্রম আর বই, ওইটা মিলে 880 টাকা। তার মানে হচ্ছে 80 আর 8 8 16 6 হাতে 5680 টাকা দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে। আর কবচগুলো নেন যদি অর্ডার দিয়ে দেবেন, না হলে বিকেলবেলা দোষ কাটানো হবে। কবচ মেয়েদের এই যে সরস্বতী কবচ, অর্ডার দুইজনের দিয়া দেন, আমারটা পরেন ইয়ে করে নেব। আপনি কালসর্প কবচ কাটাবেন না কেন? আপনি কি পাগল নাকি? কালসর্প দোষ কাটাতেই হবে। আপনি বেঁচে থাকলে তো ওদের না, দেখবেন। ওইটা তো ঠিক। তাহলে আপনার হার্টের রোগ, আপনার এই রিলেশনের ক্ষেত্রে প্রবলেম, আপনার হার্টের রোগ ভীষণ দেখাচ্ছে। হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল। এই যে আঙুলটা, এই আঙুলটাতে দেখাচ্ছে এটা বেঁকে আছে, দেখেছেন? এই মাথাটা বেঁকে আছে। আর এই যে এখান থেকে রেখাটা এখানে চলে গেছে, এগুলো হার্টের ইন্ডিকেশান, হার্টের প্রবলেম দেখাচ্ছে। আর এই আঙুলটা টিপছিলাম বারবার কেন? কালসর্প দোষ বলে। এই আমার আঙুলটা নিচে যায়, কিন্তু আপনার আঙুল নিচে যাবে না, মেয়েদের আঙুল নিচে যাবে না, বাবার মতো আঙুল হয়েছে। বুঝেছো সখী? আঙ্কেল এই যে আমাদের বাবারটা দিয়ে দাও। হ্যাঁ, আমাদের দিতে লাগবে না, বাবারটা। না না, তোরা তো লয়ে নে। আঙ্গুরটা পরে লওয়া যাবে না, আমি আবার আমি যখন তখন আরে লেখা দিছে তো, আমি নিতাছি তো। তুমি নাও না, বাবারটা কবচটা আপনি নিয়ে নিন, হ্যাঁ, কবচটা নিয়ে নিব। কবচটা নিয়ে নেন, পাথরটা পরে আমি পাথরটা পরে নিন। পরে নিন। কিন্তু কবচটার ধ্যান করলে, নিয়মগুলো পালন করলে। আচ্ছা মা, তুমি বাইরে গিয়ে বুঝে নাও। মনোরঞ্জন, ঘোড়ার নাল বাস্তুযন্ত্রম আর বই দিয়ে মায়েকে বুঝিয়ে দাও। আমি এদের নামটা লিখে নিই। আমার বড় মেয়েকে একবার পাঠাইবো আপনার। হ্যাঁ ঠিক আছে। ওর সঙ্গে এই সখী তনুশ্রী, তনু, ওরা দুজনের আরে তোমরা তো আমার বডিগার্ড। তনুশ্রী পাল আর হচ্ছে আর ও নবনীতা পাল। নবনীতা পালের দুটো কবচ, কালসর্প আর সরস্বতী। তনুশ্রী পালের
ওর একটাই কবর। ওর হচ্ছে আপনার শুধু দেবী মহাশক্তি কবর না কালসর্প কবর লিখেছে? দেবী মহাশক্তি কবর বললাম না? হ্যাঁ দেবী মহাশক্তি না ওইটা কালসর্পটা। কালসর্প কবর। আবার দেখেন কালসর্পর নামটা লেখা আছে দেখো তো, তনুশ্রী। মাঙ্গলিক তো আছেই। তো তুমি খুলে দেখো কালসর্প কবচ কি ঢুকেছি আমি? এর দেবী মহাশক্তি কবচ। এই তোমার কালসর্প দেবী মহাশক্তি কবচ করলেই হবে, হালকা কালসর্প দোষ আছে সেটার দরকার নেই। এই দেবী মহাশক্তি কবচ। দেবী মহাশক্তি কবচ। আর এর হচ্ছে জোড়া কবচ হবে। আচ্ছা আপনার নাম হচ্ছে তপন পাল না? হ্যাঁ এইটা টোটাল আসছে এর হলো 7,000 আর এর হচ্ছে 3200 মাত্র এই তনুশ্রী। আর আপনারটা হচ্ছে 3800। তাহলে মানে না তো বেশি দেখছেন তো। হ্যাঁ না এগুলো আলাদা, এগুলো তো অন্য হিসেব। এগুলো হচ্ছে আপনার ভাগ্য বিচার 6টা ছকের 4800 আর এই 880 টাকা, মানে 5,680 টাকা। এটা আলাদা জিনিস, এটা আলাদা, আচ্ছা আচ্ছা এটা আলাদা। তাহলে ওটা কি এর সঙ্গে জুড়ে দেবো? যেটা তাহলে এটা টোটাল হয়েছে কত? 5,680 টাকা। তাহলে হচ্ছে 5,680। তাহলে দেখা যাচ্ছে 0, 8, 2, 8 আর 6, 14 আর 2, 16, 6, হাতে 1, 3 আর 1, 4, 7, 4, 11 আর 3, 14 আর 5, 19, 7, 3, 19,680 টাকা টোটাল। আমি যে পড়াশোনা সেটা নিয়মগুলো শিখতে হবে একটু। আপনারা আমাকে সময় দিন, আপনারা আমার কথা শুনুন। মা ওখানে গেলে না কেন? ওগুলো বোঝাচ্ছে কি বুঝলে না কেন? তুমি ওগুলো বুঝে না। আর তুমিও বুঝে নেবে। ওখানে দেখো সরস্বতী কবচ আর কালসর্প কবচের নিয়ম লেখা আছে। আপনি পেমেন্টটা কি এখন করে দেবেন? দেবো। দিয়ে ওগুলো বুঝে নিন। ওদেরকে অনেক কিছু শেখাতে হবে। আমি ওই রকম না যে দিয়ে দিলাম চলে যাও। ওটা সরস্বতী কবচের নিয়ম বোঝাবো, কালসর্প কবচের নিয়ম বোঝাবো। এখন না, ওটা তো ছটটা বেরোলে তো কোনো কিছু বলা যাবে না। তাহলে এই জলের বোতলটা নিয়ে নিতে হবে। কোনটা? হ্যাঁ হ্যাঁ, ও, বানানোর মেয়েরা পরে ছিল। ওটা বিচার হবে তারপর। আরে তো বাইরে গিয়ে বসি নাকি? পেমেন্টটা এখানে করে দিন। পেমেন্ট ওটা বন্ধ করে দিই।